প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি ডব্লিউবিপিএসসির প্রিভিয়াস ইয়ারে আসা কিছু ম্যাথ, যে ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে এবং এই ম্যাথগুলোই প্র্যাকটিস করবে, কখনোই টাফ ম্যাথে যাবে না। দেখেছি রাজ্য সরকারের এক্সামে যে ম্যাথগুলো আসে, খুব টাফ ম্যাথ আসে না, ইজি ম্যাথই আসে। তো টাফ ম্যাথের দিকে যাওয়ার কোনো দরকার নেই। যারা রেলের জন্য প্র্যাকটিস করছে, রেলের এক্সামের জন্য তারা কিন্তু টাফ টাফ কোশ্চেন করতে পারে, তাদের জন্য ভালো। কিন্তু রাজ্য সরকারের খুব টাফ যাওয়ার দরকার নেই। সেটে বা বইয়ে যে ম্যাথগুলো প্র্যাকটিস করছো সেগুলোই প্র্যাকটিস করবে, সেগুলোই বারবার প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, ওগুলো থেকেই প্রশ্ন আসবে। তো শুরু করা যাক। যে ম্যাথগুলো আজকে করাবো সেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে। তো শুরু করছি। প্রথম ম্যাথটাই বলেছে দুইটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত বলেছে 3:4। ওই সংখ্যা দুইটির যোগফল কত? ঠিক আছে, তো 3:4, ঠিক আছে। এলসিএম কত? 60। তো 3 4 12 গুণ করতে হবে, কারণ এই গুণ ফলই হচ্ছে 60। 1 = 5। এক্সও ধরতে পারি, এক্স ধরলে শুধু একটা এক্স ধরতে হবে। এক্স ইন্টু 3 ইন্টু 4 ইকুয়াল টু 60। এক্স না ধরলেও চলবে। তো এক ইউনিটের মান 5, তাহলে একটা হচ্ছে 3 5 15 আর একটা হচ্ছে 4 5 20। বলেছে এই দুটি সংখ্যার যোগফল কত? এই দুটির যোগফল কত হবে? 35। নেক্সট অঙ্ক বলেছে 2x বাই, যে অঙ্কটা টুকে নিই, 2x বাই 1 প্লাস বাই x 1 প্লাস 1 মাইনাস x ইকুয়াল টু 1 হয়। তাহলে x এর মান কত? ঠিক আছে, এটা কি হয়? গুণ হয়, গুণ হয়ে এটা যোগ হবে, তাই না? এটা গুণ করলে কত হবে? 1 মাইনাস এক্স, এখানে হবে 1 মাইনাস এক্স, এটা যোগ হয়ে যাবে, তাই না? এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। প্লাস এক্স, নিচে থাকবে 1 মাইনাস এক্স, এটা কাটা। তাহলে পাচ্ছি কি আমরা? পাচ্ছি হতে 1 বাই 1 মাইনাস এক্স, 1 বাই 1 মাইনাস এক্স। এখানে এই 1 মাইনাস এক্সটা কি হবে? এখানে উপরে চলে যাবে। উপরে চলে গেলে এটা তখন 1 মাইনাস এক্স আর নিচে থাকবে 1। তখন পজিশন হলো এইটুকু হলো অঙ্কটা, এই অবধি করলাম, ঠিক আছে। উপরে আছে 1 প্লাস 1 মাইনাস এক্স, এটা এক থাকা না থাকা সমান। তাহলে আমরা পাচ্ছি কি 2x বাই 1 প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1। অর্থাৎ পাচ্ছি আমরা 2x বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে পাচ্ছি 2x ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাই না? এই মাইনাস এক্সটা এই পাশে আসলে 3x ইকুয়াল টু 2x = 2/3। নেক্সট অঙ্ক, দুইটি সংখ্যা এ এবং বি এমন যে এর 5%, এর 5%, তাহলে 5a এবং বি এর 4%-এর যোগফল, বি এর 4%-এর 4b যোগফল। পার্সেন্টেজ দুটোর নিচেই আছে, দরকার নেই লেখার দরকার পড়বে না, ঠিক আছে। এর যোগফল আবার বলেছে এ এর 6%, এ এর 6% এবং বি এর 8%-এর যোগফলের 2/3। তাহলে এই মানটা হবে বি এর 8%-এর 2/3। কোনটা? এটা। এর যোগফলের 2/3 হচ্ছে এই যোগফলটা, এটা বলেছে অঙ্কে, ঠিক আছে। এটা গুণ করে দাও, তাহলে 3 5 15a প্লাস 12b ইকুয়াল টু উপরে 6 দোকানে 12a প্লাস 16b। এটা এই পাশে বা এটাকে ওই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে আনো, তাহলে 3a এই পাশে আনলে মাইনাস হবে, 15 থেকে 12 মাইনাস ইকুয়াল টু এটা ওই পাশে গেলে 4b। অর্থাৎ এর মান 4, বির মান 3, তাহলে অনুপাত হচ্ছে 4:3, 4:3। নেক্সট অঙ্ক, একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5%-এর হারে বৃদ্ধি পায়। প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা 1,10,250 জন হয়, তবে 1999 সালে লোক সংখ্যা কত ছিল? ব্যাকে যেতে হবে, 2 বছর আগে, তাই না? 2 বছর আগে যেতে হবে। তাহলে 2 বছর আগে, তাহলে 5% চক্রবৃদ্ধির অঙ্ক, ঠিক আছে। 5% কাটলে কত হচ্ছে? 1/20। অর্থাৎ 20 বছর, 20 জন ছিল পূর্বে, আর 20 × 21 হচ্ছে এখন, তাই না? 21 হচ্ছে এখন, পূর্বে ছিল এত। তো 1,10,250 জন হয় 1999 সালে লোক সংখ্যা কত ছিল? 2001 সালে লোক সংখ্যা কত ছিল? 2001 সালে ছিল এই 1,10,250 জন, অর্থাৎ এর মান। আমাকে তো ব্যাকে যেতে হবে, তাই না? এখানে আসতে হবে।
তাই না? তাহলে একে 2 বছর করো, একেও 2 বছর করো, তাহলে একে 2 বছর আগে করলে 400, আর একে হচ্ছে 441, অর্থাৎ 21 ইন্টু 21, তাই না? তাহলে 21 ইন্টু 21 এটা হচ্ছে 2001 সালের, অর্থাৎ এর মান। তাহলে 21 ইন্টু 21 এর মান, 1 ইউনিটের মান পাবো, সেই মানটা এর সাথে গুণ হয়ে যাবে, বা একসাথে তুমি গুণ করে দিতে পারো। তাহলে একবারে বেরিয়ে যাবে 2099 সালে কত ছিল পূর্বে। ঠিক আছে, বোঝা গেল চক্রবৃদ্ধির অঙ্ক। তাহলে 21 দিয়ে যদি কাটতে যাই আমি, একে 7 দিয়ে কাটা যায়, 7 দিয়ে কাটা যাবে, 7 14 98, 105, 7 15 105। ঠিক আছে, 7 15 105 থাকলো 5 52, 7 7 49, 50 51 52, 5 7 35, 7 দিয়ে কেটে গেল, এটা কাটা যাবে, 3 5 15, 3 25 75 কেটে গেল, এটা 7 দিয়ে কাটা যায়, 7 7 49, 5 7 35, 3 7 21, 3 25 75 কেটে গেল, 4 25 1, অর্থাৎ 100, তারপরে আবার 3টে শূন্য। এই হচ্ছে লোক সংখ্যা। ঠিক আছে, একের পরে 5টা শূন্য, এ নম্বর অ্যান্সার। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন আগমন হয়। প্রতি রবিবারে 510 জন আসে, তাই না? প্রতি রবিবারে। এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 250 জন আগমন হয়। অন্যান্য দিনে 250 জন, প্রতি রবিবারে 510 জন করে হয়। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে, যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে সেই মাসে 30 দিনে মাস তো, আর রবিবার দিয়ে শুরু করলে সেই মাসে 5টা রবিবার পড়বে। ঠিক আছে, সেই মাসে কটা রবিবার পড়বে? 5টা রবিবার পড়বে। রবিবার দিয়ে শুরু যদি হয়, তাহলে প্রত্যেক রবিবারে যদি গড়ে এত করে আসে, তাহলে 5টা রবিবারে মোট কত? 30 দিনের মধ্যে 5 দিন নিয়ে নিলাম রবিবার গুলো, আর থাকলো 25 দিন, এর সাথে 25 গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত? সেই 5 দিনে গড়ে টোটাল হচ্ছে এত, আর এটা হচ্ছে এই 25 দিনে কত? 6000। টোটাল কত হলো? এত হয়ে গেল। তাহলে বলেছে ওই মাসে গড়ে কত? তাহলে ওই 30 দিয়ে ভাগ করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে, ওই মাসের গড় পেয়ে যাব। 3 দুগুণে 6, 7 8, 3 8 24, 3 5 15, 285। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5/16 অংশ নির্ণয় করতে বলা হলো। ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5/6 অংশ নির্ণয় করে ফেলে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? এই পরেরটা থেকে আগেরটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বেশি করে দিয়েছে, এইটা হচ্ছে অঙ্ক, এটা বিয়োগ করতে হবে। এটা অঙ্ক। 6 16 96, 5 16 80, আর হচ্ছে 5 6 30। তাহলে 50/96 ইকুয়াল টু এত, 0 0 কাটা, 3 5 15, তাহলে গুণ করে দাও, 3 6 18 1, 3 9 27 1 28, 288, তাই না? 288 উত্তর। বলেছে নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। এবার একটা সূত্র আছে, যদি বৃদ্ধি কথা বলে তাহলে R/100 প্লাস R ইন্টু 100। এবার যদি হ্রাস বলে তাহলে R/100 মাইনাস R ইন্টু 100। এটা বৃদ্ধির কথা বলেছে, তাহলে শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না। এই অঙ্ক আসে অনেক, ছোট অঙ্ক। তাহলে 25 বৃদ্ধি বলেছে যেহেতু, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। 125 ইন্টু কত হবে? 20%। এগুলো মুখে মুখে অঙ্কর, খাতা কলম পেন ইউজ করবে না পরীক্ষার হলে, মুখে মুখে হবে। নেক্সট অঙ্ক, একজন ব্যাটসম্যান 98 রান করে যার মধ্যে 4টি বাউন্ডারি। টোটাল 98 রান করে, তার মধ্যে 4টা বাউন্ডারি মানে 4 মেরেছে, 4 মেরে 16 রান নিয়েছে। ও 6টি ছক্কা, 6 6 36, 36 রান ছক্কা মেরে, তাহলে 4 6 টোটালে 4 মেরে আর 6 মেরে কত রান নিয়েছে? 52 রান। তাহলে এর থেকে যদি বাদ দিই, বাকিগুলো দৌড়ে নিয়েছে, 46 রান দৌড়ে নিয়েছে। তাহলে ওই ব্যাটসম্যান উইকেট দুইয়ের মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে? তাহলে 98 রানের মধ্যে 46 রান করেছে দৌড়ে, 100-এ কত?
ভাগ করতে হবে, কতবার যায়, 4 বার দিয়ে আছে, সবগুলো 4 বারই দিই। 4 নং 36, 3, 4 4 16, 3 19, 34, আবার কতবার দিচ্ছে, 6 বার, 4 6 24, 7 বার, 4 7 28, 6 6 দিই দেখি, যদি হয় 4 বার, 4 নং 36, 3 19, 34, তাহলে 4 নং 6 নং 54, 5, 4 4 24 আর 5 29, 46 নামলো। তাহলে 46 পূর্ণ 46/49, 7 বার, 7 বার দিলে কত হতো, 7 বার দিলে তো হতো না, 7 নং 63, 6, 4 7 28 আর 6 34, 343, বেশি হয়ে যেত, তাই না? এটাই উত্তর। নেক্সট অঙ্ক, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি/ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির গতি হলো। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত মুখে 5 কিমি/ঘন্টা বেগে পদব্রজে বিপরীতমুখী, লোকটার স্পিড কত, 5 কিলোমিটার/আওয়ার, ট্রেনের স্পিড চেয়েছে এক্স সমান সমান দূরত্ব বাই সময় 6 সেকেন্ডে। একটা ব্যক্তিকে পার করা মানে ট্রেন তার নিজস্ব দৈর্ঘ্য পার করা, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু এটা আছে কিলোমিটারে, এখানে কিন্তু মিটার/সেকেন্ড আছে, তাই না? এখানে আছে মিটার/সেকেন্ড। তাহলে একে কিমি করতে গেলে 18/5 দিয়ে গুণ করলেই বাস, এটাও কিমি এটাও কিমি হয়ে গেল। এবার অঙ্ক চলে আসবে, তাহলে 5 + x = 60, তাহলে x সমান সমান 5 ওই পাশে গেলে 55 কিলোমিটার/আওয়ার। নেক্সট অঙ্ক, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4, 5:4 হচ্ছে আয়, এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2, ব্যয় হচ্ছে 3:2। আয় থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে কি পড়ে থাকে, সঞ্চয় পড়ে থাকে, এটা হচ্ছে সঞ্চয়, শর্টকাট, এটা শর্টকাট অঙ্ক। আয় থেকে ব্যয় বিয়োগ করলাম, এখানে কিন্তু সেম মান আনতে হবে, তাহলেই এই পদ্ধতি অ্যাপ্লাই হবে। এর আগেও করেছি আমরা, আর তা না হলে এর পার্থক্য এর সাথে গুণ করতে হবে, এর পার্থক্য এর সাথে গুণ করতে হবে, দুজনের সাথে। এখানে এর পার্থক্য 1, এর পার্থক্য 1, গুণ করলে একই হচ্ছে, সেই জন্যই 2:2 এসছে। এই জায়গাটা মান আমাকে একই আনতে হবে। ধরে নাও 5:3 আর 1:4 এরকম বিষয়টা, তাহলে তো 1 আসছে না, উল্টো পাল্টা আয় ব্যয় হয়ে গেছে, ব্যয় বেশি হয়ে গেছে। তখন কি করতে হবে, এদের মধ্যে পার্থক্যটা এদের সাথে গুণ করতে হবে, এবং এদের মধ্যে পার্থক্যটা 3 আছে না, এদের সাথে গুণ করতে হবে। তাহলে এখানে হয়ে গেল 15, এখানে হয়ে গেল 9, এখানে হয়ে গেল 2, আর এখানে হয়ে গেল 8। এরকম বিষয়টা, তাই না? এরকম বিষয়টা। তবুও দেখো অঙ্কটা কেমন চলে আসলো, 1 অনুপাত কিন্তু আসলো না, 1:4 যদি আসে, এদের মধ্যে 3 অনুপাত, এরকম টাইপের করতে হবে। এখানে হয়তো আসলো না, কিন্তু এরকমই করতে হবে, তখন আবার চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আয়, এটা হয়ে যাবে ব্যয়, তখন বিয়োগ করতে হবে। এখানে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য 1, তাই আমরা 2:2 আমরা একবারই পেয়ে যাচ্ছি, এই পজিশনে যেতে হচ্ছে না। এই পজিশনে যাওয়ার অঙ্ক থাকে, আয়ের থেকে ব্যয় বেশি, অনুপাত বেশি থাকে, তখন করতে হয় এটা। তা আমরা এখানে বলেছি, আর প্রত্যেকে কত টাকা সঞ্চয় করে বলে দিয়েছে, দেখো প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, অর্থাৎ 2 ইউনিট সমান সমান 1600 টাকা, 1 ইউনিট সমান সমান 800 টাকা, বাস। তাহলে এর আয় কত, 5 8 40, এরই চেয়েছে, তাহলে এটাই উত্তর। যদি বির চাইতো তাহলে 4 8 32, এটা বি এর হতো। যদি ব্যয় চাইতো তাহলে 3 8 24, 8 2 16 ব্যয়, এরকম। ঠিক আছে, ক্লিয়ার হলো এই অঙ্কটা? আর যদি 2:2 না আসে, তখন আমাদের এই পার্থক্যগুলো গুণ করতে হয়। এর পার্থক্য এখানে গুণ করতে হবে দুটোর সাথে, এবং এদের পার্থক্য
এর মধ্যে যে পার্থক্যটা সেটা এদের মধ্যে গুণ করতে হবে, মনে থাকবে। তারপরে পার্থক্য গুণ করার পরে যে মান পাবো সেটা হবে নতুন আয় ব্যয়, সেটা ধরে অঙ্ক করতে হবে। তখন আর এইটা ধরে করা যাবে না, তখন আবার দেখবে বিয়োগ করবে একই অনুপাত আসবে, হয়তো 10:10 আসলো এরকম আসবে, কিন্তু এটাকেও কেটে 5:5 করা যাবে না। আবার এটাও মনে রাখতে হবে, যদি 4:4 থাকে, আবার আমি যদি 2:2 লিখতে পারি, তো 1:1 লিখতে পারি, করা যাবে না। যা আসবে বিয়োগ করে সেটাই রাখতে হবে, মনে থাকবে। নেক্সট অঙ্ক, কোন এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%। যদি চিহ্নিত মূল্য 100 টাকা হয়, তার 64% হচ্ছে ক্রয় মূল্য, তাহলে এটা ক্রয় মূল্য, এটা চিহ্নিত মূল্য, এই কথাটা বলেছে। ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে, কার উপরে ছাড় দিবে? চিহ্নিত মূল্যের উপরে 12% ছাড়, তাহলে বিক্রি হবে 88 টাকায়, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। কত টাকা লাভ আছে সেটা বের করতে বলেছে, ছাড়ে বিক্রি করলে লাভের হার, তাহলে ক্রয় মূল্য 64 টাকা, বিক্রয় মূল্য 88 টাকা, 24 টাকা লাভ হয়েছে। কত টাকার উপরে? 64 টাকার উপরে 24 টাকা লাভ, 100-এ কত, এটা করতে হবে, তাই না? 4×6 24, 4×16 64, 4×4 16, 4×25 100, 2×2 4, 3×2 6, 3×25 75-কে 2 দিয়ে ভাগ করলে 37.5%। নেক্সট অঙ্ক, এ কিউব মাইনাস বি কিউব। আগে আমাকে জানতে হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এটা সমান সমান এটা একটা, এটাই জানতে হবে, এই ফর্মুলাই অ্যাপ্লাই আছে। উপরে কি আছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব বাই নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে আছে। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটাকে ভাঙলে পাবো এটা একটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এটাকে ভাঙলে তাহলে এটা বাই এটা লিখতে পারি। তখন কি লিখতে পারি আমরা? এটা বাই এটা। তখন এই অংশটা দেখো কেটে যায়, শুধু থাকছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তখন মানটা শুধু বিয়োগ করতে হবে, অর্থাৎ 0.362, তার সাথে বিয়োগ করতে হবে 0.1, বাস, এইটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, একটা কাজের অঙ্ক, অঙ্ক ভাষা ঠিক আছে, কিন্তু অঙ্কর সলিউশনটা সেরকম ঠিক না, অঙ্কের সাথে ম্যাচ করে না। বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। বলেছে এ প্লাস বি একটা কাজ যদি 30 দিনে করতে পারে, অর্থাৎ দুইজনে মিলে 30 দিনে করে। এ 16 দিন কাজ করার পর, তো এক অংশ কাজ, এটা এক অংশ কাজ 30 দিনে করতে পারে এরা দুইজন মিলে। তো এ 16 দিন করেছে, তাহলে 16 দিন করলে কতটা কাজ করেছে 16 দিনে, সেই কাজটা বের করতে পারি, তাই না? 8/15 16 দিনে করেছে। এক কাজ থেকে যখনই বাদ দিব এই কাজটা, এর কাজটা, তাহলে বাকি পড়ে থাকবে বি এর কাজ, বাকি কাজটা। এখানে বলে দিয়েছে বাকি কাজ বি 44 দিনে কমপ্লিট করে। তাহলে এটা সমান সমান যদি 44 দিন করি, তাহলে 7 দিয়ে কখনোই কাটা যাচ্ছে না। অঙ্কটার সলিউশনে কি করেছে, এই 44 থেকে 16 দিন যে এ করেছিল সেটাকে বি বিয়োগ করেছে। তার মানে কি, তারা কি একসাথে করেছিল? 16 দিন একসাথে কাজ করার পরে এ চলে যায়, বাকি কাজ কেন বলেছে তাহলে এই জায়গাটা 44 দিনে শেষ করে? টোটাল কাজ কিন্তু 60 দিনে শেষ হয়, 44 দিন আর 16 দিন, টোটাল কাজ 60 দিনে শেষ হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে 16টা মাইনাস হলো কেন? তাই না? অঙ্কটা ঠিক আছে, কিন্তু উত্তর আনতে গেলে এটা করতে হবে, ঠিক আছে? অঙ্কের সাথে এই সলিউশন ম্যাচ হবে না। 7/15 ইকুয়াল টু, এখানে পাচ্ছি 28, 4 সাথে 28, তাহলে বজ্র গুণন 1 সমান সমান 60, অর্থাৎ 1 ইউনিট কাজ 60 দিনে করবে বি, বি 60 দিনে। বোঝা গেল? এটা করেছে সলিউশন। নেক্সট অঙ্ক, কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, নামতা আকারে করতে হবে। এখানে হচ্ছে বছর, এখানে হচ্ছে গুণ, 5 বছরের দ্বিগুণ, অর্থাৎ 5 বছরে হয় দ্বিগুণ, নামতা পড়তে হবে কিভাবে? 5 দুগুণে 10, 2 দুগুণে 4, ডবল, 4 দুগুণে 8, 3 5 15, এইভাবে 5-এর ঘর নামতা পড়তে হবে, আর এর ডবল হবে।
এর হবে ডবল, এখান থেকে ডবল, এখান থেকে ডবল, এখান থেকে ডবল, এখান থেকে 3 5 15, 4 5 20, এইভাবে 16 দুগুণে 32, 5 5 25, এরকম নামবে। এখানে হবে নাম তার ঘর, আর এখানে এর থেকে 4 হলো, 4-এর পরে 8, 8-এর পরে 16, এরকম চলে আসবে চক্রবৃদ্ধির অঙ্ক। তো শেষে কত দূর বলেছে? শেষে কি বলেছে যে 8 গুণ হবে। 8 গুণ তো এই পর্যন্তই হয়ে গেছে, তাই না? এতটা লাগবে না আমার। 8 গুণ হয়েছে 15 বছরে, উত্তর কি হবে? 15 বছর। নেক্সট অঙ্ক, একটু আগে যে চক্রবৃদ্ধির অঙ্কটা করলাম, 8 গুণ হবে 15 বছরে, এই টাইপের অঙ্ক কিন্তু 99% হবে। 1% অঙ্ক আছে এমন অঙ্ক এইভাবে আসবে না, তখন আবার ফর্মুলা ফেলতে হবে, তাই না? চক্রবৃদ্ধির যে সূত্র, সেই সূত্রে ফেলতে হবে, তারপরে আসবে। ওই 1% অঙ্ক সাবধান। তার জন্য যদি বলো যে তাহলে এইভাবে করে যদি না আসে, আসবে না। এইভাবে করলে আসবেই না, সেই অঙ্কটা বুঝে যাবে যে আসছেই না, ঠিক আছে? তখনই বুঝে যাবে এইভাবে আসবে না এটা। তো এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। যদি ওই 1%-এর মধ্যে থাকে, তাহলে এই চক্রবৃদ্ধি আকারে অঙ্ক সলিউশন উত্তরেই আসবে না ওটা, ঠিক আছে? এরকম মনে রাখবে, তো একটু সাবধান। নেক্সট অঙ্ক, স্থির জলে কোন নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি, ঘন্টায় 10 কিমি নৌকার গতিবেগ, অর্থাৎ এক্স, এক্স হচ্ছে আমরা নৌকা ধরি, ওয়াই সমান সমান কোশ্চেন, ওয়াই হচ্ছে স্রোত, এক্স হচ্ছে মানুষ, নৌকা, ওয়াই স্রোত। তো ঘন্টায় 10 কিমি, একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায়, ঘন্টায় 10 কিমি, এটা হচ্ছে নৌকার স্পিড, ওয়াই হচ্ছে স্রোতের স্পিড। 10 কিমি একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায় এবং স্রোতের বিপরীতে 14 কিমি যায়, তবে স্রোতের বেগ কত? একই সময়, তাহলে এক বলেছে 26 কিমি যাচ্ছে স্রোতের কোন দিকে? স্রোতের অভিমুখে, অর্থাৎ 10 প্লাস ওয়াই দূরত্ব বাই স্পিড টাইম ইকুয়াল, আবার বলেছে 14 কিমি একই সময় স্রোতের বিপরীতে, তাহলে 10 মাইনাস ওয়াই। এইটা হচ্ছে সলিউশন করতে হবে। একই সময় হয়ে গেছে, এটা স্রোতের অভিমুখে, এটা স্রোতের বিপরীতে, কিন্তু টাইমটা একই লেগেছে, ওই জন্য দূরত্ব বাই স্পিড টাইম, দূরত্ব বাই স্পিড টাইম, টাইম ইকুয়াল। সলিউশন করতে হবে। একটু ছোট করে দিই, এখানে ছোট করলে এখানে হচ্ছে 130 মাইনাস 13y ইকুয়াল টু 70 প্লাস 7y, এটা ওই পাশে গেলে 20y, এটা এই পাশে আসলে আমরা পাবো 60, তাই না? শূন্য শূন্য কাটা, 3 দিয়ে কেটে গেল, অর্থাৎ ওয়াই সমান সমান 3 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের গতিবেগ। তিনটি গাড়ির বেগের অনুপাত 5:4:6, 5:4:6, এটা হচ্ছে স্পিডের অনুপাত। তাহলে এটা সময়ের অনুপাত বের করতে বলেছে। সময়ের অনুপাত করলে এগুলোকে 1/, করে দেবে। 1/5, 1/4, 1/6। লসাগু কত? লসাগু যদি 60 হয়, 60, লসাগু 60, প্রত্যেকের সাথে 60 গুণ করতে হবে এবং কাটাকাটি করে যেটা আসবে সেটা উত্তর। 5 12 60, 4 15 60, 6 10 60, 12 15 10। নেক্সট অঙ্ক, যদি বার্ষিক 16.2/3% হারে 3 বছরে কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা হয়, তবে ওই পরিমাপ ওই একই সময়ে ওই একই হারে সরল সুদের হারে সরল সুদ কত হবে? অর্থাৎ চক্রবৃদ্ধি থেকে আমাকে টাকাটা বের করতে হবে। তাহলে টাকাটা বের করতে গেলে 16.2/3 মানে 350/300, তাই না? 50/300 অর্থাৎ 5/3, 5/3 এত। 3 বছরে কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা, তাহলে তাহলে এই জায়গাটা 5/3, তাই না? 5/3 হচ্ছে, এবার 3 বছরে করতে হবে। কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 48, 50 সরি এটা 50, 500 লিখলাম কত, তাই তো? 50/300 কাটলে হচ্ছে 1/6, 1/6 আসবে, 1/6 আসবে এই জায়গাটা কাটলে। তো 6 টাকা হচ্ছে আগের টাকা, 6 আর 1 7 টাকা এখনকার টাকা, তাই না? এটা 3 বছরের বলেছে, তাহলে একে 3 বছর করতে হবে।
তাহলে 216 টাকা আগের আর 343 টাকা এখন, 7 × 3 = 343। সুদ কত টাকা হলো? এটা কিন্তু আসল, এটা সুদ আসল, ঠিক আছে? তো সুদ হলো 127 টাকা, যেটা সমান সমানই বলে দিয়েছে 127 সমান সমান এত টাকা। তাহলে 1 ইউনিটের মান 10 টাকা। তাহলে আসল টাকা কত? এর সাথে 0 গুণ করে দাও, এটাই তো আসল। তাহলে 2160 টাকা হচ্ছে আসল। এবার 2160 টাকার উপরে 3 বছর এই এত পার্সেন্ট 1/6, তাই না? 1/6 সুদ কত হবে? তাহলে এটা কত দিয়ে কাটে? এটা 360 দিয়ে কেটে যায়, আর এটা এই 1080 টাকা সুদ হচ্ছে সরল সুদ। নেক্সট অঙ্ক 6/7 তার নিচে 8 আছে, অর্থাৎ অঙ্কটা সাজাতে হবে 6/7 তার নিচে 8, এখানে কিছু নাই মানে 1। পরেরটা আছে 6/7/8, এরকম আছে অঙ্কটা। এত এর চেয়ে এত কত বেশি, এ কত বেশি আছে এর চেয়ে, তাহলে এটা তো বেশি আছে, তাহলে এই 8টা কি হবে? এর উপরে চলে যাবে। 6 × 8 = 48/7, এখান থেকে মাইনাস করতে হবে, এটা নিচেই থাকবে 6/56, অর্থাৎ 3/28। তাহলে 48/7 মাইনাস 3/28 ভাগ করতে হবে, বিয়োগ করতে হবে। লসাও কত? 28, 4 4 8 32, 3 4 4 16, 3 192 মাইনাস 3, তাহলে পাচ্ছি 189/28। কত দিয়ে কাটে? 7 দিয়ে কাটে। 7 × 14, 7 7 49, 4 7 28, ভাগ করতে হবে, 4 6 24, নামলো 3, এত। নেক্সট অঙ্ক, দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথা, তৃতীয় সংখ্যাটা আমরা কি ধরি? অঙ্কে আমরা প্র্যাকটিস করেছি 100, তাই না? এই সংখ্যা থেকে একটা 40 কম মানে 60, আর একটা 55 কম মানে 45। এটা হচ্ছে তৃতীয় সংখ্যা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এবার কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম আছে? 15 কম আছে। 60-এ 15 কম, 100-এ কত? 15 কম আছে, তো এ তো 45, এ 60। দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত কম? 15 কম। 60-এ 15 কম, 100-এ কত? 25% কম আছে। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি তার মূলধন x টাকা, তার 1/3, x টাকা নাও ধরতে পারি, মূলধন 1 অংশ, তার 1/3 মানে এটাই, এবং 1/4 অংশ, এবং অবশিষ্টাংশ করতে গেলে এখান থেকে বিয়োগ করতে হবে এগুলো, তাই না? বিয়োগ করলে আমরা অবশিষ্টাংশ পেয়ে যাব 5/12, এটা অবশিষ্টাংশ। তাহলে একটা মান এটা, একটা এটা, একটা এটা। তো প্রথম মানটা কত? 7%, তাই না? প্রথম মানটা 7%, 1/3 7/100 প্লাস, অঙ্কটাও দেখো, সরল সুদে বিনিয়োগ করে এত পার্সেন্টে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তার বিনিয়োগ করা মূলধন মানে 1 ইউনিটের মান আনতে হবে। তাহলে এটা যোগ 1/4, এটা কত? 8%, তাই না? প্লাস 5/12, এটা কত? 10%, সমান সমান 561 টাকা। এই অঙ্কটা করতে হবে, এটা সলিউশন করতে হবে। তাহলে 7/300, এটা ছোট করব না, দরকার নেই। এত। লসাগু কত? লসাগু হচ্ছে 1200, 4 7 28, 3 4 12, 4 7 28 প্লাস 3 8 24 প্লাস 50, এটা যোগ করলে হবে 102। উপরেরটা 102/1200 = 561, এটা কাটে 3 17 51, এই দেখো 3 17 51, এটা কাটে 17 দিয়ে কাটলাম, 3 17 51, 3 17 51 কেটে গেল, 3 11 33 কেটে গেল, 6 11 66, 6600 টাকা। নেক্সট অঙ্ক, কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়। কোশ্চেনটা ভালো করো। ধরে নিলাম ক্রয় মূল্য x টাকা, 1060 টাকায় বিক্রি করেছে,
তাহলে 1060 টাকা থেকে যদি x টাকা বাদ দিই ক্রয় মূল্য, তাহলে যে লাভ হয় এটা লাভ। তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, অর্থাৎ ক্রয় মূল্য থেকে 950 টাকা বিয়োগ করতে হবে, তাহলে ক্ষতি হয়ে গেছে। যে ক্ষতি হয় আর এখানে যে লাভটা হয়, এই ক্ষতির 20% বেশি এই লাভটা, অর্থাৎ এর সাথে 120/100 ইকুয়াল এটা। এই হচ্ছে সমীকরণ, যে এখানে যে লাভ হয় সেই লাভটা এত টাকায় বিক্রি করার পরে যে ক্ষতি হয় তার 20% বেশি এই লাভটা। তাহলে তার 20% বেশি মানে কি? বেশি মানে 120। ঠিক আছে, এবার সলিউশন করো, এটা গুণ করো, -5x 0 5 6 30 3 5300 ইকুয়াল 6x - 0 5 6 30 3 6 9 54 57। এটা হয়ে গেল। এই 5x ওই পাশে গেলে 11x, এটা এই পাশে গেলে যোগ হয়ে যাবে শুধু 11। তাহলে এটা সমান সমান এটা কত হবে? x সমান সমান 1000, তাই না? এটা সমান সমান এটা 1000। তাহলে 1000 টাকা হচ্ছে মূলধন। তো বলেছে যদি 20% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1200 টাকা হবে, তাই না? 1200 টাকা। নেক্সট অঙ্ক, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়। বর্তমানে অজয়ের বয়স আমি ধরে নিলাম x বছর, বর্তমানে 6 বছর আগে বিয়ে হয়, তাহলে x - 6 এটা কখনকার বয়স? বিয়ের বয়স। x - 6 6 বছর আগে বিয়ে হয়, বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ ও তার বর্তমান বয়স। এখানে প্রথমে আমরা ধরে নিয়েছি x হচ্ছে বর্তমান বয়স অজয়ের, 6 বছর আগে বিয়ে হয়, অর্থাৎ এটা বিয়ের বয়স, তাই না? তো তার বর্তমান বয়স, তার বর্তমান বয়স কত? x। তার বর্তমান বয়স হচ্ছে তার বিয়ের বয়সের, বিয়ের যখন বয়স ছিল সেই বিয়ের বয়সের 5/4 গুণ হচ্ছে তার বর্তমান বয়স। তাহলে তার বর্তমান বয়সটা পেয়ে যাবো এখান থেকে আমরা x এর মান, তাই না? তাহলে 5x - 30 = 4x। তাহলে এই পাশে x সমান সমান 30। তাহলে তার বর্তমান বয়স 30, তার বিয়ে হয়েছিল 24 বছর বয়সে। এই যে এখান থেকে বাদ দিলাম 30 থেকে 6, 24 বছর বয়স ছিল তখন বিয়ে হয়েছিল। কিন্তু প্রশ্নতে আবার বলেছে কি, যে অজয়ের বিয়ের সময়, এই সময় তো বিয়ে হয়েছিল, বিয়ের সময় তার বোন তার চেয়ে 5 বছরের ছোট ছিল। তাহলে এখান থেকে যদি 5 বছর বিয়োগ দিই তাহলে 19 বছর ছিল তখন তার বোনের বয়স যখন অজয়ের বিয়ে হয়। তো অজয়ের বর্তমান বয়স কত? অজয়ের বোনের বর্তমান বয়স কত? তো অজয়ের বোনের বর্তমান বয়স তো 24 + 6, 24 + 6 30, তাই না? তাহলে বর্তমানে একে করতে গেলে 19 + 6 25 বছর। নেক্সট অঙ্ক, দুইটি স্টেশন এ আর বির মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। দূরত্ব কত? 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে এই স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। একটা 60 কিমি/আওয়ারে এদিক থেকে সকাল 8টায় গেল। অপর একটি ট্রেন 75 কিলোমিটার বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে আসলো সকাল 7টায় 9টায়। 1 ঘন্টা আগে রওনা দিয়েছে, 1 ঘন্টা পরে। তাহলে 1 ঘন্টায় সে 60 কিলোমিটার চলে যাচ্ছে। তাহলে 330 থেকে 60 কিলোমিটার যদি বাদ দিই, বাকি দূরত্বটা কত থাকছে? 270 কিলোমিটার। এবার ডিস্টেন্সটা সেম হবে, এবার এও 9টায় হবে। 1 ঘন্টা চলার পর এরও 9টা বাজবে। এবার দুইজনের মধ্যে টাইম 9টা থেকেই হয়ে গেল। দূরত্ব থাকলো 270, কারণ এ 1 ঘন্টা আগে রওনা দিয়েছিল। 60 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তার মানে 60 কিলোমিটার বাদ দিয়েছি আমরা। এবার বিপরীত স্পিড হয়ে গেছে, 60 আর 75 135। বিপরীত স্পিড ভাগ দিয়ে দাও এইটা, এই দূরত্বটাকে, তাহলে টাইম পেয়ে যাব। কত দিয়ে কাটে? 2 দিয়ে, তাই না? তাহলে 2 ঘন্টা। 2 ঘন্টা উত্তর। 2 ঘন্টা উত্তর বলতে এখানে 2 ঘন্টা চাইনি,
ট্রেন দুইটি কখন মিলিত হবে, তাহলে 9টার পরে ধরতে হবে, কারণ 1 ঘন্টা পর এরও 9টা বেজেছিল, এরও 9টা, তারপরে 2 ঘন্টা লেগেছিল এটা, তাই না? তাহলে 9, 10, 11, তাহলে 11টার সময়, 11টার সময় মিলিত হবে, সকাল 11টায়। এটা শেষ অঙ্ক। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? 10% হ্রাস পায়, কাটলে হয় 1/10, এটা মাইনাসে যেতে হবে, মেশিন সবসময় মাইনাসে। তাহলে 10 ছিল আগে, আর উপরে 1 আছে মাইনাস, এখন হয়ে গেছে 9, এটা আগে আর এটা পরে। 2 বছরের কথা বলেছে, কত বলেছে? 2 বছর। তাহলে একে স্কোয়ার করো, একে স্কোয়ার করো। মেশিনের ক্ষেত্রে মাইনাস হবে এই 1, আর এমনি সময় আমরা কি করি? যোগ করি। 10 আগে ছিল, 10 আর 1 11, এটা করতাম। এখানে কিন্তু মাইনাস করতে হবে, এটা আগের, এটা পরের। তো শেষে বলেছে, শেষে প্রথমে দিয়ে দিয়েছে যদি মেশিনটির বর্তমান মূল্য, অর্থাৎ এই যে এটা 9 নং 81 ইকুয়াল টু 1,62,000 টাকা হয়, তো মেশিনটির 2 বছর আগের মূল্য কত ছিল এটাই আসতে হবে, অর্থাৎ 100 ইউনিট সমান সমান কত, অর্থাৎ 9 × 9 ইউনিট সমান সমান এত, তাহলে 100 ইউনিট সমান সমান কত, আগেরটা চলে আসবে একবারে, তাই না? তাহলে 9 কে 9 থাকলো হচ্ছে 7, 8 নং 72, 9 দুগুণে 18, এত। 2 এর পরে 5টা শূন্য, উত্তর সি নম্বর। কমপ্লিট হলো। এই পর্যন্তই। এই ম্যাথগুলোই বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে সব সূত্র, ফর্মুলা, স্পিড, এগুলো সব মেনটেন থাকবে। ঠিক আছে? তো সাথে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।